الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب والعاقب الذي ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام. আমাদের প্রতিষ্ঠানের নাম হলো চর আরকান্দি ইসলামী যুব সংঘ। চর আরকান্দি ইসলামী যুব সংঘ আয়োজিত কোরআনিক অলিম্পিয়াড ও সিরাত বিষয়ক আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, আমার আগে অনেক জ্ঞানী গুণীজন বক্তব্য রেখেছে, বিশেষভাবে রসুলপুর মাদ্রাসার শাইখুল হাদিস এবং রাজবাড়ী জামিয়ার রাইসুল জামিয়া, ওনারা বিষয় ভিত্তিক বক্তব্য রেখেছে। লোক সংখ্যা যদিও আমার সামনে অনেক কম, এরপরেও আমি বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে কথা বলবার চেষ্টা করব। এরপরে যেহেতু পুরস্কার বিতরণী আছে এবং আপনাদেরও যাতে ঈদের পরে কষ্ট না হয়, আমি ওইরকম দীর্ঘমেয়াদী কোনো আলোচনা করব। প্রথম কথা বলা হয়েছে আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে আলোচনা করার জন্য। তো প্রিয় নবীর ওফাত নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে এই ওফাতের আলোচনা ইন্তেকালের পরে তো শেষ হয়ে যায় নাকি? এই জন্যে আমি প্রিয় নবী সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে আমি একটা দুইটা কথা বলবো। এরপরে তার ইন্তেকাল এবং ইন্তেকাল পরবর্তী অবস্থা, বর্তমান ফিলিস্তিনের সংকট এবং মুক্তি কোন পথে, এই বিষয়ে আমি খোলামেলা কিছু কথা বলবো। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। এক নম্বরে আমাদের নবী সম্পর্কে, আমাদের প্রিয় নবীর নাম কি আপনারা বলেন? এতক্ষণ তো শুনছেন আলোচনা। আমাদের প্রিয় নবীর নাম কি? হ্যাঁ, সংক্ষেপে বললে মুহাম্মদ নাকি? সংক্ষেপে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা, মুহাম্মদ নামটা কোরআনে 4 জায়গায় আসছে। কয় জায়গায়? 4 জায়গায়। সূরা আলে ইমরানে এক জায়গায় আসছে, যে আমি পাঠ করছি, যেটা ওফাত সংক্রান্ত আলোচনা। এরপরে সূরা আহজাবে এক জায়গায় আসছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী।
এখানে প্রিয় নবী তিনি যে আল্লাহর রসুল এবং তিনি যে সর্বশেষ নবী, এই যে কাদিয়ানি সম্প্রদায় তারা বুঝতে পারে না যে তিনি শেষ নবী কেন, তাদের প্রশ্ন জাগে না। আল্লাহ নিজেই বইলা দিয়েছেন, আল্লাহ এটা সমাধান দিয়ে দিয়েছেন যে ওয়ালাকির রাসূল আল্লাহ ও খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রসুল এবং তিনি সর্বশেষ নবী। তাহলে এই ফয়সালাটা আগেই করা হয়ে গেছে না? ফয়সালা দেওয়ার মালিক কারা? আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে। নবী কার? আল্লাহ। তিনি কোন পর্যায়ের নবী সেটা আল্লাহ একমাত্র বলতে পারবেন, আর কেউ বলতে পারবে? কাদিয়ানীদের বলার ক্ষমতা আছে? আল্লাহ ফয়সালা দিয়েছে ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রসুল এবং খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন চমৎকার একটা উদাহরণ দিচ্ছে। তিনি বলছেন যে দেখো, একটা সুন্দর একটা বিল্ডিং, একটা টাওয়ার, আমি নাম দিছি নবুয়ত টাওয়ার। হাদিসের ভাষ্য অনুযায়ী আমি একটা নামকরণ করছি। এটা কি টাওয়ার? এই বিল্ডিং এর নাম নবুয়ত টাওয়ার। আল্লাহ রসুল বলছেন দেখো, একটা টাওয়ার সুন্দরভাবে তৈরি হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, একটা ইটের জায়গা ফাঁকা আছে, অসম্পূর্ণ আছে। এবং যারাই এই বিল্ডিংটা দেখতে আসছে, জিয়ারত করতেছে, এটাকে দর্শনার্থী যারা, তারা ঘুরতেছে আর দেখতেছে আর খুব আফসোস করতেছে যে এই যে একটা বিল্ডিং দাঁড়ায় রয়েছে, যে বিল্ডিংটা বানাইতে আল্লাহ তাআলা 1,24,000 মণি মুক্তা হেরা জহরত দামি দামি স্বর্ণের ইট আল্লাহ তাআলা ব্যবহার করছে। সেই সমস্ত কাজ কমপ্লিট হয়েছে 1,24,000, তাহলে 1,23,999টা ইটের ব্যবহার হয়ে গেছে। একটা ইটের জায়গা কি আছে? ফাঁকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দিয়েছে, এবং তার মাধ্যমে নবুয়ত টাওয়ারের যে কাজ, নির্মাণ কাজ, এটা আল্লাহ পরিসমাপ্তি ঘোষণা করছে। নবুয়তের বিল্ডিং এর কাজ কি হয়ে গেল? পরিসমাপ্তি হয়ে গেল। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একা বলছেন তা না। আরাফাতের ময়দানে বিদায় হজ্জে না হুজুরে শেষ করে গেলেন না বিদায় হজ দিয়ে? আরাফাতের ময়দানে, এই যে রমজান মাসে ঘুরে আসলাম আরাফাতের ময়দান, যেই জায়গায় দাঁড়ায় জাবালে রহমতে দাঁড়ায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে, কত হিজরিতে? 10ম হিজরির 9 জিলহজ তারিখ শুক্রবার আসরের নামাজের পর প্রিয় নবীর ইন্তেকালের 81 দিন পূর্বে, কয়দিন পূর্বে? 81 দিন পূর্বে তিনি জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিতেছেন। সেই মুহূর্তে দুনিয়ার মানুষের সমস্ত অস্পষ্টতা দূর করে আল্লাহ তাআলা এই প্রিয় নবীর সামনে উপস্থিত ছিলেন 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের বিশাল জামাত। এই জামাতকে সম্বোধন করে এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বনি আদমকে সম্বোধন করে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ মানে কি? জিলহজ মাসের 10 তারিখ, জিলহজের 9 তারিখ, 10ম হিজরি শুক্রবার আসরের নামাজের পর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতের পাদদেশে দণ্ডায়মান, সামনে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে
যত বনি আদমের আগমন ঘটবে সমস্ত বিশ্ববাসীকে সম্বোধন করে আল্লাহ তাআলা জানায় দিলেন, আজকের এই দিন আমি দিনকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি পরিপূর্ণ করে দিলাম। কি হিসাবে পরিপূর্ণ করে দিলাম? জীবন ব্যবস্থা হিসাবে। সূরা ফাতিহার মধ্যে আসছে মালিকি ইয়াউমিদ্দিন, আছে না? ওখানে দিন অর্থ মালিকি ইয়াউমিল জাযা ওয়াল হিসাব, হিসাব দিবসের, প্রতিদান দিবসের তিনি মালিক। সূরা ফাতিহার দিন অর্থ কি? প্রতিদান, পুরস্কার, বিচার, হিসাব নিকাশের দিন। আবার সূরা বাইয়িনা, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এখানে দিন অর্থ আত-তাআত ওয়াল ইবাদাত, আনুগত্য এবং দাসত্ব। সূরা বাইয়িনার মধ্যে যে দিন, এই দিন অর্থ কি? আনুগত্য এবং দাসত্ব। সূরা আল ইমরান আয়াত নম্বর 85, ওখানে বলা হয়েছে ওমা ইয়াবতাগি গায়রুল ইসলামে দীনান, এখানে আবার দিন, এই দিন অর্থ হইল ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, মানব রচিত মতবাদ, মানুষের তৈরি মতবাদে যদি কেউ বিশ্বাস করে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এখানে দিন অর্থ বিশ্বাস। আর এই সূরা মায়েদার যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন অর্থ হইল জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যে বলা হয় ইসলামে রাজনীতি নাই, ইসলামে অর্থনীতি নাই, ইসলামে শিক্ষানীতি নাই, ইসলামে ব্যবসা নীতি নাই, ইসলামের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থার দিক নির্দেশনা নাই, এগুলি যদি বলা হয় তাহলে আল্লাহ যে বললেন ইসলামকে আমি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করলাম, তাহলে আল্লাহর কথার সাথে বিরোধিতা করা হয় না? যদি রাজনীতি না থাকে, রাজনীতির মতো এত বড় সাবজেক্ট ইসলামে যদি না থাকে তাহলে রাজনীতি বাদে ইসলাম কমপ্লিট হয় কিভাবে বলেন আপনারা? ইসলামে যদি অর্থনীতি না থাকে, অর্থনৈতিক মুক্তির কোনো সমাধান ইসলামে বলা না থাকে, তাহলে এত বড় অর্থনৈতিক কর্মকাণ্ড যারা ছাড়া মানুষের জীবন চলে না, গাড়ির চাকা চলে না, ফ্যাক্টরির ফিতা ঘুরে না, সেই অর্থনীতি যদি ইসলামে বলা না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ হয় কিভাবে? ইসলামে যদি বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার কোনো সমাধান বলা না থাকে, যে বিচার ব্যবস্থা ছাড়া, শাসন ব্যবস্থা ছাড়া সমস্ত কিছু অচল, তাহলে আপনার ইসলাম কমপ্লিট হয় কিভাবে? ইসলামে যদি শিক্ষা ব্যবস্থার ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য না থাকে তাহলে ইসলাম শিক্ষা ব্যবস্থার সমাধান দেওয়া ছাড়া ইসলাম কমপ্লিট হয় কিভাবে? তাহলে বোঝা গেল ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ হচ্ছে ইসলামের রাজনৈতিক সমাধান, প্রশাসনিক সমাধান, বিচারিক সমাধান, অর্থনৈতিক সমাধান, ব্যবসায়িক বাণিজ্যের সমাধান, শিক্ষা নীতির সমাধান, নারী নীতির সমাধান, মানুষের জীবন চলার সকল ব্যাপারে ইসলামে একটা সুস্পষ্টভাবে একটা কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গ দিন হিসাবে ঘোষণা করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আরেকটা কথা পরিষ্কার বলা হয়েছে। কেউ বলতে পারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে কারো প্রশ্ন বাকি থাকতে পারে যে দিন পরিপূর্ণ করছে আল্লাহ, পরিপূর্ণ দুই প্রকার। একটা হইল আজকের দিনের কাজ কমপ্লিট করে, কর্মচারী বলে না যে স্যার কমপ্লিট, এই কমপ্লিটের দুইটা অর্থ। একটা হলো আজকের দিনের যে ডিউটি সেইটা কমপ্লিট হয়েছে, আর একটা অর্থ হইল একটা বিল্ডিং যে হইতেছে, এই বিল্ডিংয়ের যে প্রজেক্ট, 5 বছর মেয়াদী যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আজকে পরিসমাপ্তি হয়েছে। আল্লাহ তাআলা আকমালতু লাকুম দীনাকুম বলার পরেও মানুষের প্রশ্ন থাকতে পারে
যে আসলে কি আজকের দিনের ডিউটি শেষ হইল, না এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলে দিন, আতমামতু আলাইকুম নি'মাতি, আমি যে যুগে যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি হাজার হাজার বছর যাবত লক্ষ লক্ষ পয়গাম্বর, শত শত কিতাব তাদের উপরে নাজিল করেছিলাম। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রীলঙ্কায় পাঠাইছিলেন 1000 বছর হায়াত দিয়ে। কত বছর হায়াত দিয়ে? 1000 বছর হায়াত দিয়ে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মাটিতে পাঠানো হয়েছিল। এরপরে নূহ নবী, তাকে 950 বছর হায়াত দিয়ে জর্দান ভূখণ্ডের নবুয়তের জিম্মাদারি দেওয়া হয়েছিল। তারপরে সালেহ নবী, তাকে শোয়েব নবী 882 বছর 882 বছর হায়াত দিয়ে সিরিয়া অঞ্চলের নবুয়তি দেওয়া হয়েছিল। এরপরে হজরতে সালেহ আলাইহিস সালাম 586 বছর হায়াত দিয়ে তাকে লেবাননের নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরে হুদ আলাইহিস সালাম, তাকে 400 বছর হায়াত দিয়ে ইয়ামান দেশের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে 195 বছর হায়াত দিয়ে ইরাক ভূখণ্ডের নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসহাক নবীকে 150 বছর হায়াত দিয়ে জর্দানে, ইসমাইল নবীকে 137 বছর হায়াত দিয়ে আরবের মক্কার নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে হজরত দাউদ আলাইহিস সালাম, তাকে 120 বছর হায়াত দিয়ে জর্দান ভূখণ্ডের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে দাউদের পুত্র সুলাইমান নবীকে 150 বছর হায়াত দিয়ে জর্দান ভূখণ্ডের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, হজরতে ইসহাকের সন্তান, 129 বছর হায়াত দিয়ে তাকে ফিলিস্তিন অঞ্চলের নবুয়তি দেওয়া হয়েছিল। ইয়াকুবের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, যাকে 110 বছর হায়াত দিয়ে মিশর অঞ্চলের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে হজরত মুসা আলাইহিস সালাম, তাকে 125 বছর হায়াত দিয়ে মিশরের নবুয়তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, তাকে 119 বছর হায়াত দিয়ে এই মিশরের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, তাকে 207 বছর হায়াত দিয়ে ফিলিস্তিন ভূখণ্ডের নবুয়তি দেওয়া হয়েছিল। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম, তাকে 95 বছর হায়াত দিয়ে ফিলিস্তিনের নবুয়তি দেওয়া হয়েছিল। তারপরে ইয়াহিয়ার খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম, তাকে 92 বছর হায়াত দিয়ে ফিলিস্তিন অঞ্চলের নবুয়তি দেওয়া হয়েছিল। এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাত্র 63 বছর হায়াত দিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের বিশ্ব নবী করে আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডে পাঠিয়েছেন। সংগ্রামী ভাইরা, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি নবুয়তের রিসালাতের যে নিয়ামত, নবী প্রেরণের যে যুগে যুগে আমি মানুষের উপরে এই নবী পাঠানোর মাধ্যমে যে অনুগ্রহ করেছি, নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরণের মধ্য দিয়ে সেই নবুয়তের সিলসিলাকে কাট অফ করে চূড়ান্তভাবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বিশ্ববাসীর জন্য বিশ্ব নবী করে আমি প্রেরণ করলাম। আতমামতু আলাইকুম নিয়ামতি রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ নিজে বাছাই করে দিলাম, আমি আল্লাহ নিজে মনোনীত করলাম, আমি আল্লাহ নিজে চয়েস করলাম। মুসলমানদের দিন, জীবন ব্যবস্থা ইসলাম, ইসলামকে কে বাছাই করছেন আমাদের জন্য? কে বাছাই করছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এই জীবন ব্যবস্থা ইসলামকে আমাদের জন্য আল্লাহ মনোনীত করছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত সম্পর্কে কথা বলতে যাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল জিন্দেগি 63 বছর। কয় বছর? 63 বছর। 40 বছর বয়সে
তিনি নবুয়ত লাভ করছেন। আর নবুয়তি জিন্দিগি তার 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছরের মধ্যে মক্কায় কাটাইছেন 13 বছর, আর মদিনায় কাটাইছেন 10 বছর। অনেকে বলতে চাই এভাবে যে আমরা এখন মক্কি জিন্দিগিতে আছি। কোন জিন্দিগিতে আছি? মক্কি জিন্দিগিতে আছি। যেহেতু মক্কি জিন্দিগিতে, মক্কার জীবনে, মক্কি জিন্দিগি মানে কি? মক্কার থাকাকালীন সেই মক্কি জিন্দিগিতে আল্লাহ রসুল কোনো জেহাদ করেন নাই। আমাদের রাজবাড়ির হুজুর যে জেহাদের বর্ণনা দিলেন বদর থেকে তবুক পর্যন্ত, সবগুলি যুদ্ধ হয়েছে কোথায়? মদিনার জীবনে। সবগুলি যুদ্ধ কোথায় হয়েছে? মদিনার জীবনে হয়েছে। তাহলে মক্কার জীবনে যেহেতু কোনো যুদ্ধ হয় নাই, আর আমরা মক্কি জীবন এখন যাপন করতেছি, এই জন্য আমরাও কোনো জেহাদে যাব না। যুক্তিটা আগে বুঝুন, প্রশ্নটা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে কি ছিল না? জেহাদের অনুমতি ছিল না। আমরা সেই জীবনটা বাইছে নিছি, এই জন্য আমাদেরও জেহাদে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যে মক্কি জীবন বাইছে নিলেন, এইটা বাইছে নিতে বলছে কেন আপনার? না আল্লাহ বলছেন, না রসুল বলছেন, না আপনি নিজে রায় দিলেন? আল্লাহ কি বলছেন কোথাও যে তোমরা মক্কি জীবনটা বাইছে না? কিংবা আমাদের রসুল্লাহ বলছেন? যদি আল্লাহ না বইলে থাকেন, রসুলও না বইলে থাকেন, তাহলে বাইছে নেওয়ার যে কাজটা আমরা করলাম, এটা এক প্রকারের শয়তানি, নাকি বলেন আপনারা? যেহেতু আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, আমাদের মক্কি জীবন এইভাবে আমরা মক্কি জীবনে আছি এই কথা বলার অধিকার নাই। 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হইল, আমি যদি জবাবে তাসলিমি আমি ধরে নেই যে হ্যাঁ আমরা মক্কি জীবনে আছি, আপনারা যে জীবন বাইছে নিছে সেই জীবনটা যদি আমরা টিক চিহ্ন দিই যে আপনার বাইছে নেওয়া কি আছে, ঠিক আছে। এখন আসেন মক্কি জীবন অনুযায়ী আপনি কাজটা করতেছেন কিনা। মক্কি জীবনে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 বছর জেল খাটছেন। কয় বছর? 3 বছর। তাহলে আপনি তো জেল খাটার দ্বারে কাছে নাই। এতদিন আওয়ামী লীগ করছেন, এখন বিএনপি করতেছেন, যাতে জীবনে বাঁচা থাকতে জেলে না যাওয়া লাগে। তাইলে আপনি মক্কি জীবন যে বলেন, মক্কি জীবন সম্পর্কে তো পড়াশোনা থাকতে হবে। মক্কি জীবনে শিয়াবে আবি তালেবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর অবরুদ্ধ থাকছেন? কয় বছর? 3 বছর। তাহলে এখন যদি আপনি মক্কি জীবন পালন করে থাকেন, এটা গ্রহণ করে থাকেন, তাহলে আগে 3 বছর জেল খাইতে আসে। এরপর আরেকটা কথা আসে, তায়েফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, এটা কি মক্কি জীবনে না মাদানী জীবনে? মক্কি জীবনে। মক্কি জীবনে তিনি তায়েফে গিয়ে রক্তাক্ত হয়েছে, তার মাথার রক্ত পায়ে জুতায় ঢুকে জমাট বেঁধে গেছে, তিনি বেহুশ হয়ে সে পড়ে গেছেন সেই আঙ্গুর বাগানে, এবং তাকে বারবার ওরা সোজা করে দাঁড়াইছে, আবার পাথর নিক্ষেপ করছে, আবার বেহুশ হয়েছে, আবার পাথর নিক্ষেপ করছে, আবার তারা তাকে গোটা তায়েফে ঘুরাইছেন আর মারছেন। একটা একটা মানুষ পাগলের পিছনে যেভাবে ঘিরে ধরে চতুর্দিক থেকে প্রিয় নবীকে, এইভাবে তারা চতুর্দিক থেকে বর্ষার মতো তীর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে প্রিয় নবীকে তায়েফে রক্তাক্ত করছে। এটাও মক্কি জীবনের ঘটনা। তাহলে আপনি এইভাবে রক্তাক্ত হন, আগে 3 বছর জেল খাটেন, তারপরে মক্কি জীবন অনুযায়ী আবার রক্তাক্ত হন, তাও হইতেছি না। তাহলে আমরা মক্কি জীবনটাও আমরা কিন্তু মানতেছি না। এরপরে প্রিয় নবী যখন তায়েফ থেকে মক্কায় ফিরত আসলেন, 3 জন কাফিরদের নেতার কাছে, মুশরিক নেতার কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাইছিলেন। মক্কায় তাকে ঢুকতে দেওয়া হইতেছে না। নিজের বাড়িতে তিনি আসবেন, এই বাড়িতে আসতে তাকে অনুমতি দেওয়া হইতেছে না। আখনাস বিন শরীক, তার কাছে
তিনি রাজনৈতিক আশ্রয় চাইছেন, অনুমতি হয় নাই। সোহেল ইবনে আমর তার কাছে রাজনৈতিক আশ্রয় চাইছেন, অনুমতি হয় নাই। তারপরে একজন আছে মতিম ইবনে আদি, সে শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং প্রিয় নবী তার কওমের লোকদের নিরাপত্তা বেষ্টনীতে তিনি বাইতুল্লাহ আসছেন, নামাজ পড়ছেন এবং তার বাড়িতে পৌঁছতে পারছেন। তাহলে মক্কি জীবনে তার বাড়িতে ঢুকতে তাকে রাজনৈতিক আশ্রয়ের সাহায্য নিতে হইতেছে। আপনি আমার বাড়িতে ঢুকতে কি রাজনৈতিক আশ্রয় নেওয়া লাগে? তাহলে আমরা কিসের মক্কি জীবনে আছি? এই ধরনের কথাবার্তা বলা এটা এক প্রকারের শয়তানি ছাড়া আর কিচ্ছু না। তাহলে মক্কি জিন্দিগিতে প্রিয় নবী, আর একটা কথা আমি যুক্তি দিয়ে বলি, মক্কি জীবনের বিরাট অংশে আল্লাহ রসুল নামাজের বিধান আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ তার পড়ার দরকার পড়ে না। তাহলে আমরা তো মক্কি জীবন আছি আবার নামাজ পড়তেছি। তাইলে তো মক্কি জীবনে মেরাজের ঘটনা, কেউ বলছে নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর যদি মেরাজের ঘটনা ঘটে থাকে, মেরাজের মাধ্যমে নামাজের বিধান আসছে, তাহলে আগের 9 বছর কি নামাজের বিধান ছিল? ছিল না। তাহলে আপনি তো নামাজও পড়েন আবার নিজের মক্কি জীবন দাবি করতেছে। কাজী ইসলাম সম্পর্কে আগে পড়াশোনা করতে হবে, আর কোনো অযৌক্তিক, অন্যায়, অন্যায্য কোনো কথা বলার অধিকার আমাদের নাই। এখন আসেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি কত বছর বললাম? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। অনেকে এইভাবে বলতে চান যে আমরা এই কারণে জেহাদে যাই না, যদি আমরা জেহাদ করতে যাই তাইলে পরে দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে। জেহাদ করতে গেলে কি হবে ভাই? দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে। এই কারণে আমরা জেহাদ, কৌশলগত কারণে আমরা জেহাদের কথা বলি না। এই কথাটাও একটা মিথ্যা কথা। আমি তার প্রমাণ দিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 13 বছর কোথায় কাটাইছেন? মক্কা। আর 10 বছর কোথায় কাটাইছেন? মদিনা। তাহলে টাইম হিসাবে 13 বছর বেশি না 10 বছর বেশি? 13 বছর। 13 বছরে একটা যুদ্ধ হয় না। কেন যুদ্ধ হয় না আপনারা বলতে পারেন? আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দেয় নাই। যেমন নামাজের অনুমতি আসছে 10 নম্বর বছর, জিহাদের অনুমতি আসছে 12 নম্বর বছর। আল্লাহ তো তার হিকমত, তার এলেমে আছে কখন কোনটার কি দিতে হবে, অনুমতি দিতে হবে। আল্লাহ অনুমতি দেন না, এই কারণে জেহাদ মক্কায় শুরু হয় না। তাহলে মক্কায় যে জেহাদ অনুমতি হয় নাই, টাইম হিসাবে 13 বছর, মুসলমান সংখ্যা হিসাবে কিন্তু বেশি না। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন মদিনার মুহাজির আর মক্কা থেকে হিজরতকারী মুহাজির আর মদিনার আনসার মিলে মুসলমানদের সংখ্যা ছিল 4 থেকে 450-এর মধ্যে। টোটাল মুসলমানদের সংখ্যা কত? 4 থেকে 450, 500-র উপরে না। তাহলে জেহাদ না হওয়ার কারণে আমাদের যুক্তি অনুযায়ী দাওয়াতি কাজ ব্যাপকভাবে চলছে নাকি? যেহেতু জেহাদ হইল দাওয়াতি কাজের পথে বাধা, আর মক্কায় কোনো কি হয় নাই, জেহাদ হয় নাই, তাহলে খুব দাওয়াতি কাজ হয়েছে। তাহলে মুসলমান মাত্র কত বলেন? 500। আর মদিনায় যাওয়ার সাথে সাথে উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ জেহাদের অনুমতি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বল। জেহাদের অনুমতি যে হওয়ার কারণে এখন দাওয়াতি কাজ কি হইতেছে? আমাকে যুক্তি মোতাবেক দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হইতেছে। তাহলে যে মুসলমান আগে থেকে 4 থেকে 500 আছে, এখন তো আর দাওয়াত দিয়ে কি করা যাচ্ছে না, মুসলমান বাড়ানো যাইতেছে না। আবার বদর যুদ্ধে শহীদ হয়েছে 14 জন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 70 জন। তাহলে আরো এখন যুদ্ধ হইতেছে আর মুসলমান কি করতেছে? কমতেছে। আর এদিকে দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হইতেছে। কিন্তু ইতিহাস কি বলে? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 700। কতজন? 700 জন। 300 মুনাফিক পলায়ন করার পরও কত ছিল? 700। তারপরে আপনার খন্দকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1500।
1400 কিংবা 1500। তারপরে একই সংখ্যা ছিল আপনার খাইবরের যুদ্ধে। তারপরে মুসলমানদের সৈন্য সংখ্যা হুদাইবিয়ার সন্ধির সময় ছিল এই 1500 সামথিং। তারপরে মুসলমানদের সৈন্য সংখ্যা আপনার এই মক্কা বিজয়কালে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10,000। কত হাজার? হুনাইনের যুদ্ধে ওই 8ম হিজরিতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 12,000। তবুকের যুদ্ধে 9ম হিজরিতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000। 10ম হিজরিতে বিদায় হজ মুসলমানদের উপস্থিতির সংখ্যা ছিল 1.5 লক্ষ। তাহলে জিহাদের দ্বারা দাওয়াতি কাজের পথ সুগম হয় না দাওয়াতি কাজের পথ বাধাগ্রস্ত হয়? পথ সুগম হয়। ইতিহাস তাই বলে। ইতিহাস কি বলে? তাই বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা একটা মিনিমাম ধারণা পাইলাম। এখন আসেন তার ইন্তেকাল। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। প্রিয় ভাইরা, প্রিয় নবীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ না, সোমবার সকালবেলা প্রিয় নবীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এই খবরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচলিত হয়ে গেছে। তিনি বলতেছেন, যে বলবে মোহাম্মদের মৃত্যু হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার দেহ থেকে মাথা আমি বিচ্ছিন্ন করে দেব। সাহাবীরা চতুর্দিকে ওমরকে ঘেরাও দিয়ে আছে। ওমর বক্তব্য রাখতেছে, যে বলবে মোহাম্মদ নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কি বিপদ চিন্তা করেন তো। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক খবর পায় দৌড়ায় চলে আসছেন। একটু দূরে তার বাড়ি ছিল। এসে প্রিয় নবীর ইন্তেকাল হয়েছে আয়সার হুজরা। কার হুজরা? আয়সার হুজরা, যেখানে তিনি বর্তমানে যা রওজা মুবারক, যেখানে তার মৃত্যু হয়েছে সেখানে তার লাশ সেখান থেকে সরানোর অনুমতি নাই। নবীদের যেখানে মৃত্যু হবে সেখানে তাদের দাফন হবে। হযরত আয়সার হুজরা নবীজির কি হয়েছে? ইন্তেকাল হয়েছে এবং সেখানেই তাকে দাফন করা হয়েছে। আবু বকর সিদ্দিক দৌড়ায় আসছেন। আয়সা প্রিয় নবীর চেহারা থেকে চাদর উঁচা করছেন এবং প্রিয় নবীর কপালে চুমা দিচ্ছেন আবু বকর সিদ্দিক। চুমা দিয়ে এরপরে তার আবেগের অনেক কথা তিনি বলছেন। বাইরে গিয়ে দেখেন যে ওমর কি যেন বলতেছে আর লোকেরা তার চারিদিকে ঘেরাও দিয়ে বীর করছে। আবু বকর শুনতে পাইতেছেন ওমর বলতেছে, যে বলবে প্রিয় নবীজির ইন্তেকাল হয়েছে তাকে আমি মেরে ফেলবো, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। আবু বকর সিদ্দিক, কেন তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় দেখেন। আবু বকর সিদ্দিক কেন ইসলামের ত্রাণকর্তা? ওমর যখন নবীর ইন্তেকাল অস্বীকার করতেছে, নবীর জীবন কি ফিরিয়ে দেওয়ার অধিকার কারো আছে? তাহলে ওমর যেভাবে শুরু করছে তাতে উম্মতের মধ্যে একটা বিরাট পক্ষাপক্ষি হয়ে যাবে না? আবু বকর সিদ্দিক কোরআনের এই আয়াত তিনি তেলাওয়াত করতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াতের অর্থ হলো, উমর তুমি শোনো, মোহাম্মদ তিনি তো ইনসান নাকি? মোহাম্মদ কি ইনসান না নাকি ফেরেশতা জাত? মানে জাতে কি মানুষ না ফেরেশতা? আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ তো শুধু মানুষের জাত হওয়ার পরেও অতিরিক্ত শুধু তার পরিচয় হলো তিনি আল্লাহর রসুল, কিন্তু তিনি মানুষ। যেহেতু প্রত্যেকটা মানুষের মৃত্যু অবধারিত, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানুষ হিসাবে গণ্য করি, তাহলে তার মৃত্যু অবধারিত। আফাইম মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান স্বাভাবিকভাবে, তার মৃত্যু হয়ে থাকে, আও কুতিলা অথবা জেহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে থাকেন। আফাইম মাতা, তার যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে অথবা জেহাদের ময়দানে গিয়ে তিনি যদি শত্রুর মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়ে যান, হ্যাঁ, আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরে তোমরা বিচলিত হয়ে তোমরা কি পিছনের দিকে সেই কুফরি, সেই জাহিলিয়াতের জামানায় ফিরে যাবে? তোমরা কি এই মৃত্যুকে অস্বীকার করে জাহিলি যুগে যেরকম মন গড়া কথা তোমরা প্রচার করতে, সেরকম মন গড়া মতবাদকে কি তোমরা ইস্টাবলিশ করতে চাও? এইভাবে আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পশ্চাতে পূর্বের অবস্থায়, কুফরি অবস্থায় তোমরা ফিরে যাবে? আমাইয়ান কালিব আলা আকিবাই, উমর, আবু বকর সিদ্দিক আয়াত পরে উমরকে জানাই দিতেছেন, কেউ যদি পশ্চাতে ফিরে যায়, কেউ যদি কুফরি অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে যায়, ফালাইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ যদি পূর্ব অবস্থায় ফিরে যায়, উমর কেন, সমস্ত লোকেরা মুমিনরাও যদি পূর্ব অবস্থায় ফিরে যায়, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আর সকল অবস্থায় যারা আল্লাহর শুকর গুজার হবে, ধৈর্য ধারণকারী হবে, আল্লাহ তাদের উত্তম পুরস্কার দিবেন। এখন এই কথা উমরের কানে পৌঁছার পর উমরের হাতে থেকে তলোয়ার সুইটা পড়ে গেছে। উমরের হাতে থেকে তলোয়ার পড়ে গেছে। উমর বলছেন যে কোরআনে যে এই আয়াত আছে, এটা আবু বকর না বললে এটা আমার জেহানে এটা ছিল না, উপস্থিত ছিল না, আমার জানাই ছিল না। কোরআনে এই ব্যাপারে চূড়ান্তভাবে আল্লাহ ফয়সালা করে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক একটা ভাষণ দিলেন। কে ভাষণ দিলেন? ইসলামের ত্রাণকর্তা আবু বকর সিদ্দিক। কি বলেন আপনারা? বলেন ইসলামের ত্রাণকর্তা। কি ভাষণটা দিচ্ছেন শুধু খেয়াল করে মনে রাখবেন। তোমাদের মধ্যে যারা মুহাম্মদের ইবাদত কর্তা, কার ইবাদত কর্তা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কর্তা, তাদের আজকে থেকে ইবাদত করা লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আর যারা আল্লাহর ইবাদত কর্তা, তাদের ইবাদত বাকি থাকবে, যেহেতু আল্লাহ বাকি আছে। সুবহানাল্লাহ বলুন। এর চাইতে আর চূড়ান্ত কথা কি হইতে পারে? যারা মুহাম্মদের ইবাদত করতে, আমরা কি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি? দাসত্ব কার করি আমরা? আর দাসত্বের তরিকা এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের প্র্যাকটিক্যাল নবুয়তি জিন্দেগির মাধ্যমে ইবাদতের পদ্ধতি, এইটা প্রিয় নবী আমাদেরকে বাতলে দিয়েছে। ইবাদত কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করি না। কার ইবাদত করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদত করতেন, আমরা সেই আল্লাহর ইবাদত করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী।
তাহলে এই বক্তব্যের পরে ইসলামের একটা বড় সংকটের থেকে উম্মতকে বাঁচাই দিচ্ছে কেরা বলেন? আবু বকর সিদ্দিক। কে বাঁচাই দিচ্ছেন? এই জন্যে আবু বকর সিদ্দিক ইসলামের ত্রাণকর্তা। ক্লিয়ার? আর আরো কি কারণে ত্রাণকর্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 4টা ফিতনা মাথা চাড়া দেওয়া। কয়টা ফিতনা? 1 নম্বর ফিতনা হইল নবুয়তের দাবিদার। কি নবুয়তের? একজন এলাকার একটা বড় নেতা মারা গেলে সবাই পোস্টার ছাড়ে না? হ্যাঁ, এলাকার এমপি মারা গেছে, দেখবেন যে 50 জনে পোস্টার চেপে দিছে রাতারাতি। লাগে জানি ওরা জানতো যে এমপি সাহেব আজকে মারা যাবে। প্রিয় নবীর ইন্তেকালের সাথে সাথে মুদ্দাঈনে নবুয়তের দাবিদার বের হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব, সেই এমামার, আসওয়াদ আনাসি, এরকম রাসূলুল্লাহ নিজেই বলে গেছেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার বন্ড নবীর আবির্ভাব ঘটবে। কয়জন? এই 30 জনের সূচনাকারী মুসাইলামাতুল কাজ্জাব, মুদ্দাঈনে নবুয়তের দাবিদার, মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পেয়ে গেছে। 1 নম্বর ফিতনা। এটা বড় ফিতনা না ভাই? যে আল্লাহ ইস্যু সেটেল করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আর কি আসবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই সেটেল ইস্যুর মধ্যে সর্বপ্রথম আঘাত হানছে কে? মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। সেটেল ইস্যুর বিরুদ্ধে সে সোচ্চার হয়েছে। নবুয়তের ইস্যুটা কি? আল্লাহর সেটেল ইস্যু না? এটা কি ইস্যু বলেন? সেটেল ইস্যু। এটা চূড়ান্তভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। সেই ইস্যুর মধ্যে সর্বপ্রথম আপত্তি তুলছে কারা? মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। 2 নম্বর মুনকিরিনে যাকাত।